আরজিকরের ঘটনার রেশ কাটেনি, আন্দোলন চলছে, কিন্তু তার মধ্যে জয়নগর আজও থমথমে। আমরা দেখেছি যে ঘটনা ঘটে গিয়েছে মহিষমারি বাজারে। আজ সকাল থেকে ছবিটা কি, বেশ কয়েকটি দোকান খুলেছে। জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের অভিযোগ, তা ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে থাকে কুলতলি জয়নগর মহিষমারি বাজার এলাকা। সেখানে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় এবং আজ সকালে সেই মহিষমারি বাজার এলাকায় বেশ কয়েকটা দোকান খুলেছে। মহিষমারিতে বসেছে পুলিশ পিকেট, ঘিরে রাখা হয়েছে মহিষমারি পুলিশ ফাঁড়ি। কারণ গতকাল আপনারা দেখেছিলেন যে সেখানে ভাঙচুর চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। আজও থমথমে জয়নগর, ছবিটা আপনাদের সামনে। এবার আসুন গতকাল ঠিক কিরকম অবস্থা ছিল আপনাদেরকে দেখায়। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা। আজও থমথমে জয়নগর, গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। নাবালিকা নির্যাতন খুনের পর উত্তপ্ত এলাকা মহিষমারিতে, তীব্র উত্তেজনা দেখা যায়, বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। গতকাল রণক্ষেত্র চেহারা নেয় কুলতলি জয়নগর মহিষমারি বাজার এলাকায়, দফায় দফায় উত্তেজনা। এবং আজ সকালে আমরা দেখছি সেই মহিষমারি বাজার এলাকায় কয়েকটা দোকান খুলেছে, পুলিশ পিকেট বসেছে, কিন্তু তবুও পরিস্থিতি থমথমে। গতকাল মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয়, যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ছবি দেখাবো। আজ পুলিশ পিকেট বসেছে এবং গতকালের যে ঘটনা, যে ভাঙচুরের ঘটনা, যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, তার রেশ এখনো রয়েছে এই মহিষমারি ফাঁড়িতে। আপনারা দেখছেন হয়েছে ধ্বংসাবশেষ রয়েছে দিকে দিকে। আজ সকালের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, মহিষমারি বাজার গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, পুলিশ ফাঁড়ি যে ছবি দেখেছিলাম, আজ ছবিটা কি সকাল থেকে? দফায় দফায় উত্তেজনা হয়, তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে সেখানে পিকেটিং বসানো হয়। পিকেটিং বসানো হয়। সকালেও দেখা গিয়েছে যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা টহল দিচ্ছেন গ্রামের রাস্তাতে এবং মহিষমারি থেকে দক্ষিণ বারাসাত আসার রাস্তায় সেখানে তাদের টহলদারি রয়েছে। এবং গতকাল যে দফায় দফায় মহিষমারি সহ বিস্তীর্ণ এলাকায় গ্রামের মধ্যে যে উত্তেজনা ছড়িয়েছিল, সেখান থেকে দেখা গিয়েছে যে আজকে সকাল থেকে থমথমে গোটা মহিষমারি গ্রাম। সেখানে জায়গায় জায়গায় মানুষের যে গতকাল দেখা গিয়েছিল যে জটলা, সেখান থেকে বিক্ষোভের আজ সেখান থেকে কিছুটা হলেও আজ তারা শান্ত। থমথমে এলাকা, সবাই চোখে মুখে একটা আতঙ্ক রয়েছে, বিশেষ করে যারা ছোট শিশু তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে। এবং এই সকাল থেকে গতকাল যেমন গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল, আজকে সকাল থেকে দেখা গিয়েছে যে বেশ কিছু গাড়ি ঘোড়া চলাচল করছে, গ্রামের মানুষ বেরোচ্ছেন, দোকানপাট খোলা হয়েছে এবং পুলিশের তরফ থেকে পুলিশের পিকেটিং করা হয়েছে। গতকাল যে সব এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, মহিষমারি ফাঁড়ি, তার পাশে থাকা বাইক, আসবাবপত্র, সেই সব এলাকায় গতকাল রাত্রেই পুলিশের তরফ থেকে সেখানে কর্ডন করে রাখা হয়েছে। এবং আজ ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্ত হওয়ার কথা, যদিও তার পরিবার যেমনভাবে চাইবেন, তারা যদি আজকে ময়নাতদন্ত করতে চান তাহলে আজকে ময়নাতদন্ত হবে। যদি তারা কেন্দ্রীয় হাসপাতালে তাদের মেয়ের ময়নাতদন্ত করাতে চান তাহলে একটা লং প্রসেস কাজ করবে, সেই প্রসেস মেনটেন করার পরে তবেই ময়নাতদন্ত হবে। আর এদিকে এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, মুস্তাকিন সত্তারকে, যে কি কারণ এই খুনের মূল মোটিভ এখনো পর্যন্ত পুলিশের কাছে অস্পষ্ট। বারে বারে সে বয়ান বদল এবং তাকে জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে, নজর সেদিকে থাকবে। পাশাপাশি ময়না তদন্তের দিকেও সেখানে নজর